শামীম লার্নিং হাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় লার্নার্স, আমরা আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক পার্ট অফ স্পিচ নিয়ে। এডমিশন, জব সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের কিছু কমন টেন্ডেন্সির কারণে এই পার্ট অফ স্পিচগুলোতে ভুল করে থাকি। যেমন বিষয়টা আমরা একটু কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই ওয়াটার দ্য গার্ডেন। এখন প্রশ্ন করা হলো এখানে ওয়াটারটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। আবার এখানে আমি একটা সেন্টেন্স দিছি, আই হ্যাভ এ টক উইথ ইউ। এখন যদি প্রশ্ন করা হয় টক কোন ধরনের পার্ট অফ স্পিচ অথবা ইউ কোন ধরনের পার্ট অফ স্পিচ, তো আমরা এখানে কি করি, আমাদের কমন টেন্ডেন্সির উপর ভিত্তি করে আমরা কি করি, এগুলোকে ফাইন্ড আউট করে আসি। যেমন আমরা বলি যে ওয়াটার, ওয়াটার তো কোনো কিছুর নাম বোঝায়, তার মানে এই ওয়াটারটা কি হচ্ছে, তাহলে ওয়াটারটা হচ্ছে একটা নাম। এটা আমাদের কমন টেন্ডেন্সি, আমরা বলি দিই যে ওয়াটারটা কি একটা নাউন হবে। টক, টক শব্দ তো কি, আমাদের টক শব্দ তো কথা বলা, তার মানে এখানে কাজ করা বুঝেছে। আমরা ডিরেক্টলি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলি দিই এটা কি হবে, এটা হবে একটা ভার্ব। এখানে দেখলাম কি ইউ, ইউ তো আমরা জানি কি ইউ হচ্ছে কি কোনো একটা নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ তার মানে এটা কি হচ্ছে, এটা একটা কি প্রোনাউন, তাহলে ইউ হচ্ছে কি একটা প্রোনাউন। তো আমরা বেসিক্যালি কি করি, এই যে আমাদের একটা কমন টেন্ডেন্সি পার্ট অফ স্পিচ সম্পর্কে, এই কমন টেন্ডেন্সির কারণে আমরা মূলত কি করি, আমাদের পরীক্ষাগুলোতে ভুল অ্যান্সার করে আসি। যেমন ধরো এখানে আরেকটা সেন্টেন্স আছে কি, হি হ্যাজ ডান নো রং। এখন রং আন্ডারলাইন করে বললো এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। তো আমরা বলি কি যে রং দোষ গুণ বোঝায়, রং হচ্ছে কি ভুল, দোষ গুণ, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। আমরা বেসিক্যালি এটা দেখায় আসি, এটা আমরা দেখায় আসি। এখানে বলা আছে কি দিস ইজ আ গো অফ আর্থ, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। এখানে গো কি, গো বলতে কি বোঝাচ্ছে, গো বলতে বোঝায় কাজ করা। কি করি, এই গোটাকে বলি দিয়ে আসি যেটা একটা ভার্ব। আমরা ধরো এরকম একটা সেন্টেন্স আছে যে এভরিওয়ান হ্যাজ আপস অ্যান্ড ডাউন ইন লাইফ, প্রত্যেক মানুষের জীবনে চলে আছে। এখানে আপস আন্ডারলাইন করলো এবং আমাদের বলে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। আমরা ভেবে চিনতে বলি দিই যে কি এটা কি হবে, এটা হবে প্রিপোজিশন, কারণ আমরা জানি কি আপ একটি প্রিপোজিশন। তো বিষয়টা হলো আমরা যে এই যে আমরা কমন টেন্ডেন্সি আমাদের পার্ট অফ স্পিচের উপরে, এই কমন টেন্ডেন্সিটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ইংলিশ গ্রামারে যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচ কোনোটি নির্দিষ্ট কোনো পার্ট অফ স্পিচ না। কারণ সেন্টেন্সে তাদের অবস্থান এবং কাজের ভিত্তিতে তারা যে কোনো পার্ট অফ স্পিচের আকার ধারণ করতে পারে। যেমন আমরা যে প্রথম সেন্টেন্সে লিখছি কি আই ওয়াটার দ্য গার্ডেন, এটাকে যদি আমরা মিনিং করি তাহলে কি পাই, আই ওয়াটার দ্য গার্ডেন শব্দ অর্থ হচ্ছে কি আমি বাগানে পানি দেই। তাহলে ওয়াটারটা কোন ধরনের পার্ট অফ স্পিচ হবে, এবং স্বাভাবিক দৃষ্টিতে ওয়াটার নাউন, এটা 100% ঠিক আছে। স্বাভাবিক দৃষ্টিতে ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, এটা নাউন 100%। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ওয়াটার কিন্তু নাউন না। কেন নাউন না, এটার পিছনে কারণ আছে। দেখো আমরা জানি সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচার কি, শুরুতে সাবজেক্ট বসে, এরপরে কি বসে একটা ভার্ব বসে, এবং শেষে কি বসে অবজেক্ট বসে এক্সট্রা অংশ বসে। তো আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি যে আই ওয়াটার দ্য গার্ডেন, এখানে লক্ষ্য করি তাহলে সাবজেক্ট কি, আই হচ্ছে একটা সাবজেক্ট, অবজেক্ট কি দ্য গার্ডেন, দ্য গার্ডেনটা হচ্ছে একটি অবজেক্ট। তাহলে মাঝখানে কি আছে, মাঝখানে আছে ওয়াটার, তাহলে এই ওয়াটারটা কি হবে, ওয়াটারটা হবে ভার্ব। কারণ এখানে ওয়াটার পানি অর্থ দেয়নি, এখানে ওয়াটার অর্থ দিচ্ছে পানি দেওয়া। তার মানে ওয়াটার স্বাভাবিক দৃষ্টিতে কি পানি ঠিক ছিল, কিন্তু এই সেন্টেন্সে যখন আমরা অ্যানালাইসিস করলাম তখন সেন্টেন্সের অবস্থান বলতেছে কি যে এখানে সে আর কি নাউন নেই, এখানে সে কি হয়ে গেছে, এখানে সে ভার্ব হয়ে গেছে। অর্থাৎ আমাদের পার্ট অফ স্পিচের উপরে এই কমন টেন্ডেন্সিটা বাদ দিতে হবে। তাহলে আমরা কিভাবে বেসিক্যালি এই যে সেন্টেন্সগুলোতে কোনটা কি ধরনের পার্ট অফ স্পিচ হবে, এটা কিভাবে আমরা বের করবো, এই বিষয়গুলো একটু নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে চলো আমরা আজকে আলোচনা করি কিভাবে শুধুমাত্র নাউনটাকে আমরা কি করতে পারবো, সহজেই ফাইন্ড আউট করতে পারবো, অর্থাৎ নাউন চেনার কিছু সহজ টেকনিক শিখি। তাহলে আমরা নাউন চেনার টেকনিকগুলো নিয়ে আলোচনা করি। আমি এখানে লিখছি নাউন চেনার সহজ উপায়। তাহলে সহজ উপায়গুলো আমরা আজকে খুব সুন্দরভাবে বর্ণনা করবো, যাতে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাউন থেকে কোনো প্রশ্ন আসলে আমরা যেন সহজভাবেই এই নামটাকে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। প্রথমত একটা রুলস দেখি আমরা এখানে বলছি কি, দেখো যে নো এনি মেনি মাস। তাহলে আবার মনে রাখো নো এনি মেনি মাস, এই নো এনি মেনি মাসের পর, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি নো এনি মেনি মাস এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। যেমন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা এখানে লিখছি কি হি হ্যাজ ডান নো রং, হি হ্যাজ ডান নো রং। তাহলে এখানে কি আছে, নো আছে। এই যে নো আছে, নো এর পরে একটা ওয়ার্ড আছে কি এখানে রং। তো এই রংটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে রংটা হবে কি, রংটা হবে নাউন, রং হবে কি নাউন। কারণ আমরা বলছি কি যে নো এনিমিনি মাস, এই নো এনিমিনি মাসের পর শুধুমাত্র একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা সবসময় কি হয়, নাউন হয়। যেহেতু এখানে কি আছে নো এর পরে রং কথাটা আছে, রং বেসিক্যালি কি, রং হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ,
কিন্তু এই সেন্টেন্সটা যেহেতু এটা কি আছে নো এর পরে আছে এবং তারপরে আর কোনো ওয়ার্ড নেই, সুতরাং আমরা এখানে কি বলবো, রংটা হচ্ছে কি একটি রং হচ্ছে একটি নাউন। আমরা যদি নিচে আরেকটা সেন্টেন্স আছে লক্ষ্য করি যে তাবাসসুম হ্যাজ মেনি ফ্রেন্ডস, তাবাসসুম হ্যাজ মেনি ফ্রেন্ডস, তাবাসসুমের অনেক বন্ধু আছে। তো এখানে ফ্রেন্ডসটা কি, তাহলে ফ্রেন্ডসটা হবে একটা নাউন। ফ্রেন্ডস কি হবে, নাউন। কেন নাউন হবে, কারণ এই যে দেখো মেনির পরে আছে, কার পরে আছে, মেনির পরে আছে। যেহেতু আমরা বলছিলাম নো এনি মেনি মাস, এই নো এনি মেনি মাসের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হয়, নাউন হয়। যেহেতু এখানে কি আছে, এই ফ্রেন্ডস কথাটা কার পরে আছে, মেনির পরে আছে এবং তারপরে আর কোনো ওয়ার্ড নাই, সুতরাং আমরা বলতে পারি কি এই ফ্রেন্ডস হচ্ছে একটি কি নাউন। ফ্রেন্ডস হচ্ছে কি একটি নাউন। ঠিক এভাবে আমরা টেকনিক নাম্বার 2 লক্ষ্য করি। আমরা যদি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড পাই, তাহলে কোন একটি সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা থেকে আর্টিকেল অর্থাৎ শুরুতে আর্টিকেল আছে এবং শেষে কি আছে, প্রিপজিশন। এখন এই আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, তাহলে এই আর্টিকেল ও প্রিপজিশনের মাঝে অর্থাৎ আর্টিকেল প্লাস কি এখানে একটা ওয়ার্ড থাকবে এবং পরে কি থাকবে, একটা প্রিপজিশন থাকবে। তো এই আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যদি আমরা একটা ওয়ার্ড পাই, তাহলে সেই ওয়ার্ডটা কি হবে, তাহলে মনে রাখতে হবে সেই ওয়ার্ডটা সবসময় কি হয়ে যাবে, নাউন হবে। কি হবে, নাউন হবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন আমরা এখানে লিখছি কি, আই হ্যাভ আ টক উইথ ইউ, আমার তোমার সঙ্গে কথা আছে, তাহলে আই হ্যাভ আ টক উইথ ইউ। তাহলে এখানে দেখি এটা কি, আমরা জানি হচ্ছে একটা আর্টিকেল, আর এখানে উইথটা কি, উইথ হচ্ছে একটি প্রিপজিশন। তাহলে দেখো এই এ হচ্ছে আর্টিকেল এবং উইথ হচ্ছে এখানে কি প্রিপজিশন। মাঝখানে কি আছে, এই মাঝখানে আছে কি টক, কি আছে টক। আচ্ছা টক আমরা কি দেখলাম, একটু আগে বলছিলাম যে টক হচ্ছে কি স্বাভাবিক দৃষ্টিতে টক শব্দ কি কথা বলা, তার মানে এখানে কি কাজ করে বোঝে, তার মানে এটা কি ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে টকটা কি হবে, তাহলে এই সেন্টেন্সে এটা হবে কি একটি নাউন। কি হবে, একটি নাউন। আর প্রশ্ন হচ্ছে কেন নাউন, ওই যে বললাম যে কি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে, তাহলে আর্টিকেল ও প্রিপজিশনের মাঝখানে একটি ওয়ার্ড পাইলে আমরা সেটাকে কি বলবো, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা সবসময় নাউন হবে যাবে। সুতরাং এই টক হচ্ছে কি একটা, টক হচ্ছে একটা নাউন। এরপর আরেকটা সেন্টেন্স আমি এখানে দিছি, দেখো দিস ইজ আ গো অফ আর্থ, দিস ইজ আ গো অফ আর্থ, এটা পৃথিবীর নিয়ম। এখানে আমরা কি লিখছি দেখো তো, গো। তাহলে এখন যদি বলা হয় হোয়াটস দ্য পার্ট অফ স্পিচ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তাহলে আমরা কি বলবো, তাহলে এখানে গো আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা তো স্বাভাবিক দৃষ্টি মনে হবে কি গো, তো গো শব্দের তো কি গো মানে হচ্ছে কি যাওয়া, মানে এখানে কাজ করে বুঝাইছি, তার মানে এটা কি হবে, ভার্ব হবে। কিন্তু না, এই সেন্টেন্স এটা কি হয়ে যাবে, এই সেন্টেন্স এটা একটা নাউন। কারণ কি, ওই যে আমাদের রুলস বলছে কি যে আর্টিকেল ও প্রিপজিশনের মাঝখানের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। যেহেতু এটা পূর্বে কেস এ একটা কি আর্টিকেল এবং অফ একটা প্রিপজিশন, সো এই গোটা কি হবে, এই গোটা হবে একটি নাউন। তাহলে আমরা দেখলাম কি এই নো এনিমিনি মাসের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হবে, তার সবসময় নাউন হবে। এবং আর্টিকেল ও প্রিপজিশনের মাঝখানে একটি ওয়ার্ড থাকলে তা কি হবে, তার সবসময় নাউন হবে। চলো এরপরে টেকনিক শিখি। তাহলে টেকনিক নাম্বার 3 দেখি। তাহলে টেকনিক নাম্বার 3 তে আমরা বলতেছি দেখো প্রিপজিশন অথবা ডিটারমিনার। তাহলে প্রিপজিশন অথবা ডিটারমিনারের শেষে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, অর্থাৎ কোন একটি সেন্টেন্সে আমরা যদি দেখি প্রিপজিশন অথবা ডিটারমিনারের শেষে শুধুমাত্র একটি ওয়ার্ড আছে, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটি সর্বদা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। বিষয়টি কিরকম আমরা দেখি। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ লিখছি, আই ওয়াক ফর এ হোয়াইল। তাহলে কি আমি কিছু সময় ধরে হাঁটি, তাহলে আই ওয়াক ফর এ হোয়াইল। তাহলে দেখো আই ওয়াক ফর এ হোয়াইল, এখানে হোয়াইলটা কি, এখন যদি বলা হোয়াইলটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, তাহলে আমরা বলে দেবো কি হোয়াইলটা হচ্ছে একটি কি, তাহলে হোয়াইলটা হচ্ছে একটি নাউন। স্বাভাবিক দৃষ্টিতে হোয়াইল কি, স্বাভাবিক দৃষ্টিতে হোয়াইল কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সে হোয়াইল কি, এই সেন্টেন্সে হোয়াইল হচ্ছে একটি নাউন। কেন, কারণ আমরা বলছি যে কি সেটা প্রিপজিশন হতে পারে অথবা কি ডিটারমিনার হতে পারে। তাহলে প্রিপজিশন অথবা ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড পেলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে অবশ্যই কি বলবো, নাউন বলবো। যেমন এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে একটি কি, তাহলে আমরা জানি যে এখানে এ হচ্ছে একটি আর্টিকেল অথবা ডিটারমিনার, সো আমরা এটাকে কি বলতে পারি, এটা একটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। এরকম আমরা এখানে যদি আরেকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করি যে আই হ্যাভ আ টক উইথ ইউ, আই হ্যাভ আ টক উইথ ইউ। তাহলে এখন এখানে আন্ডারলাইন করা হয় ইউ, তাহলে ইউটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে স্বাভাবিক দৃষ্টিতে ইউ কি, আমরা জানি ইউ হচ্ছে কি নামের পরিবর্তে যেহেতু এগুলো বসে, সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, প্রোনাউন বলতে পারি। কিন্তু এই সেন্টেন্সে ইউ কিন্তু প্রোনাউন না। কেন, কারণ সে কার পরে বসছে, সে প্রিপজিশনের পরে বসছে, অর্থাৎ প্রিপজিশনের পরে সে একটি মাত্র ওয়ার্ড। তাহলে আমরা জানি কি প্রিপজিশন অথবা ডিটারমিনারের শেষের ওয়ার্ডটি বা পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হয়ে যায়, নাউন হয়। যেহেতু এই সেন্টেন্সে কি আছে, উইথ হচ্ছে একটি প্রিপজিশন এবং উইথ এর পরে শুধুমাত্র একটি ওয়ার্ড কি আছে, ইউ আছে, সুতরাং ইউটা হচ্ছে কি একটি, ইউ হচ্ছে একটি নাউন। এরপরে আসি টেকনিক নাম্বার 4। টেকনিক 4 আমি বলছি কি দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে কোনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অনেকে চিনি, যে প্রোনাউনগুলো দিয়ে মূলত কি করা হয়, কোনো কিছুকে নির্দেশ করা হয়, যেমন কি দিস, দ্যাট, দেস, দোজ,
এই যে প্রোনাউনগুলো আছে, তাহলে এই দিস, দ্যাট, দিস, দোজ, এই যে প্রোনাউনগুলো আছে এদের পরে যদি শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটা সর্বদাই নাউন হয়ে যাবে। আবারও বলি, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা, যেমন হচ্ছে কি দিস, দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে দিস, দিস, দোজ, এই যে প্রোনাউনগুলো আছে এই প্রোনাউনগুলোর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। কেমন করে আমরা একটু দেখি। আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি যে আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার, তার এই যত্নে আমি কি সন্তুষ্ট, তাহলে আমি সন্তুষ্ট, তার এই যত্নে আমি সন্তুষ্ট, তাহলে আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার। তাহলে এখানে কি আছে দেখো, এই দিস, দিস, তাহলে এই দিস আছে কি, এই দিস হচ্ছে একটি কি, আমরা জানি এটা হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই দিসের পরে কি আছে, একটি ওয়ার্ড আছে, কি আছে, একটা কেয়ার। আচ্ছা কেয়ার স্বাভাবিক অর্থে কি, তাহলে কেয়ার, কেয়ার শব্দের অর্থ হচ্ছে কি যত্ন নেওয়া। তো কেয়ার যত্ন নেওয়া বলতে কি বোঝায়, ভার্ব বোঝায়, কিন্তু এই সেন্টেন্সে কেয়ার কিন্তু আর কি নাই, ভার্ব নেই। কারণ কি, ওই যে আমরা বলছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ এর পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে কি হয়ে যাবে, সেটি নাউন হয়ে যাবে। যেহেতু এটা কি আছে, দিস এর পরে আছে, এরপরে আর কোনো ওয়ার্ড নাই, সুতরাং এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে একটি নাউন। কি হয়ে যাবে, নাউন। তাহলে আবার লক্ষ্য করি, তাহলে কি বললাম, প্রিপজিশন অথবা ডিটারমিনারের শেষে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হয়ে যাবে, নাউন। যেমন আমরা কি লিখছি, আই ওয়ার্ক ফর এ হোয়াইল, এখানে কি যেহেতু এ আছে কি একটি ডিটারমিনার পার্টিকেল, এরপর শুধু একটি মাত্র ওয়ার্ড হোয়াইল আছে, তার মানে হোয়াইল আছে কি একটি নাউন। অথবা লিখছি আই হ্যাভ আ টক উইথ ইউ, এখানে উইথ এর পরে একটি মাত্র ওয়ার্ড আছে ইউ, অতএব ইউ হচ্ছে কি এই সেন্টেন্সের ক্ষেত্রে সে একটি কি নাউন। আবার কি বলছি 4 নম্বর টেকনিকে, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ এদের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে তা কি হয়ে যায়, তা নাউন হয়ে যায়। যেমন আমরা এখানে লিখছি কি আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার, তাহলে এই যত্নে আমি কি সন্তুষ্ট, তাহলে এই যে দিস, তাহলে দিস হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে যেহেতু কি কেয়ার একটি মাত্র ওয়ার্ড, সুতরাং এটি কি হচ্ছে, এটি একটি নাউন। চলো আমরা এর পরের টেকনিকটি আলোচনা করি। টেকনিক নাম্বার 5 বলা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার। তাহলে এই কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার যে নাম্বারই হোক না কেন, এই কার্ডিনাল অথবা অর্ডিনাল নাম্বারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, অর্থাৎ এদের পরে যদি শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। তাহলে আবারও বলি, তাহলে কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বারের শেষে যদি শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। যেমন আমরা উদাহরণ দিয়ে লিখি, এখানে বলা হয়েছে কি গিভ মি ওয়ান আইডিয়া, তাহলে গিভ মি ওয়ান আইডিয়া, আমাকে একটা কি ধারণা দাও, আইডিয়া দাও। তাহলে এই যে গিভ মি ওয়ান আইডিয়া, এখানে ওয়ানটা আছে কি, ওয়ান হচ্ছে কার্ডিনাল নাম্বার। আমরা জানি কার্ডিনাল নাম্বার কোনগুলো, 1 2 3 4 এগুলো আছে কি কার্ডিনাল নাম্বার, এবং অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। তো এইরকম যদি আমরা কোনো সেন্টেন্সে কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বারের পরে একটি মাত্র ওয়ার্ড পাই তাহলে সেটি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন আমরা এখানে কি দেখলাম, তাহলে গিভ মি ওয়ান আইডিয়া, এখানে ওয়ান হচ্ছে কি একটি কার্ডিনাল নাম্বার, এই ওয়ানের পরে যদি একটি মাত্র ওয়ার্ড আছে আইডিয়া, তাহলে এই আইডিয়াটা কি, তাহলে এই আইডিয়াটা হচ্ছে একটি নাউন। আবার আমরা এখানে লিখছি কি দিস ইজ আ থার্ড ইনস্টলমেন্ট, তাহলে দিস ইজ আ থার্ড ইনস্টলমেন্ট, এখানে এই যে ইনস্টলমেন্ট, তাহলে ইনস্টলমেন্টটা কি, ইনস্টলমেন্ট হচ্ছে কি একটা নাউন, এটা হচ্ছে কি একটা নাউন। কিভাবে নাউন, কারণ এখানে সে কার পরে আছে দেখো তো, এখানে আছে থার্ড, থার্ডটা কি, আমরা জানি থার্ড হচ্ছে একটা অর্ডিনাল নাম্বার। তাহলে যেহেতু থার্ড একটা অর্ডিনাল নাম্বার এবং তারপরে শুধুমাত্র একটি ওয়ার্ড কি আছে ইনস্টলমেন্ট, সো আমরা বলতে পারি এই ইনস্টলমেন্টটা কি, এই ইনস্টলমেন্ট হচ্ছে একটা নাউন। আর একটা টেকনিক আছে, আমরা যে শন শন মেন্ট এন্ড ইনস হুডম শিপ এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তখন আমরা কি বলি নাউন। সো এইদিকে দেখো এখানে কি আছে, মেন্ট আছে, কি আছে মেন্ট, তাহলে মেন্ট থাকলে কি হয়, নাউন হয়। সুতরাং আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে একটি কি নাউন। এরপরে আমরা আরেকটা টেকনিক দেখি। 6 নম্বরে আমরা বলছি কি যে পজিটিভ কেস এর পরের ওয়ার্ডটি সর্বদাই কি হয়, নাউন হয়। তাহলে পজিটিভ কেস, আমরা যারা কেস পড়ছি তারা তো পজিটিভ কেসগুলোকে চিনি, যেমন হচ্ছে কি ইওর হচ্ছে কি একটা পজিটিভ কেস, অর্থাৎ আমরা যদি চার্ট অফ কেসে দেখি এভাবে পড়ছি না, আই, মাই, মাইন, মি, উই, আওয়ার, আওয়ার্স, আস, ইউ, ইওর, ইওর্স, ইউ। তো এইখানে যে পজিটিভ কেসগুলো আছে এই পজিটিভ কেসগুলোর পরের ওয়ার্ডটি সর্বদাই কি হয়ে যাবে, সর্বদাই এটা বেসিক্যালি নাউন হয়ে যাবে। যেমন ইওর হচ্ছে কি একটি পজিটিভ কেস, মাই হচ্ছে কি একটি, তাহলে মাই হচ্ছে একটি পজিটিভ কেস, ইটস একটি কি, তাহলে ইটস হচ্ছে একটি পজিটিভ কেস। এরকম আমরা যতগুলো পজিটিভ কেস পারবো, যেমন হচ্ছে আওয়ার্স, আওয়ার্স একটা পজিটিভ কেস। তো এই পজিটিভ কেসগুলোর পরে ওয়ার্ডটি সর্বদাই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়ে দেখি, আমরা এখানে লিখছি ইটস ইজ ইওর টার্ন, তাহলে ইটস ইওর টার্ন বা ইট ইজ ইওর টার্ন। তো এই যে এখানে টার্নটা কি, তাহলে টার্নটা হচ্ছে একটা নাউন। কেন, কারণ এই টার্নের অবস্থান কোথায়, এই যে ইওর এর পরে, তাহলে ইওর হচ্ছে কি একটি পজিটিভ কেস, তাহলে পজিটিভ কেসের পরের ওয়ার্ডটি কি হয়, নাউন হয়। তাহলে আমরা কি বলবো, এই টার্নটা কি, তাহলে টার্ন হচ্ছে একটা নাউন। আচ্ছা এখানে আমি কি বলছি, ট্রাই ইওর বেস্ট, তোমার সর্বোচ্চটা চেষ্টা করো, তাহলে ট্রাই ইওর বেস্ট। তাহলে এখন যদি বলি বেস্টটা কি এখানে,
তাহলে আমরা কি বেস্টটাকে কি বলবো? আমরা গুড বেটার বেস্ট, এখানে বেস্ট কি সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি বলবো না, এটা ডিগ্রিও না, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভও না। তো বেসিক্যালি এটাকে কি বলা হচ্ছে? অর্থাৎ অ্যাডজেক্টিভ না, এটা কি? এটা হচ্ছে একটা নাউন। এটা কি হবে? একটা নাউন। কেন? কারণ এই বেসটার অবস্থানটা কোথায়? এই মূলত কি করছে? ইয়োরস এর পরে বসতে। আর ইয়োরস হচ্ছে কি একটি, ইয়োরস হচ্ছে একটি পজিটিভ কেস, আর পজিটিভের পরেরটা কি হয়? পজিটিভের পরেরটা নাউন হয়। সুতরাং আমরা এটাকে কি বলবো? নাউন বলবো। তাহলে আমরা আবার দেখি, কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বারের পরে যদি শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হবে? তাহলে সেটি সর্বদাই নাউন হবে। যেমন হচ্ছে গিভ মি ওয়ান আইডিয়া, এখানে আইডিয়াটা হচ্ছে একটি নাউন, অথবা দিস ইজ আ থার্ড ইনস্টলমেন্ট, এখানে হচ্ছে কি ইনস্টলমেন্ট হচ্ছে একটি নাউন। ঠিক এভাবে আমরা আরো বলছি কি যে পজিটিভ কেসের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটিও কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যেমন আমরা লিখছি কি এখানে দেখো ইটস ইওর টার্ন, এখানে টার্ন হচ্ছে কি একটি নাউন, কারণ সেটি হচ্ছে ইওরস পজিটিভ কেসের পরে বসছে। অথবা ট্রাই ইওর বেস্ট, তোমার সর্বোচ্চটা চেষ্টা করো, এখানে কি বেস্ট হচ্ছে কি একটা নাউন, কারণ সে কি করছে? ইওর পজিটিভ কেসের পরে অবস্থান করছে। এরপরে আসি আমরা জেনারেল অর্ডিনালস, যেমন হচ্ছে কি নেক্সট, লাস্ট, অর্ডার, দা অর্ডার, অ্যানাদার, ফার্দার, এই যে ওয়ার্ডগুলো আছে, তো এই জেনারেল অর্ডিনালস, তো কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি যে এরকম জেনারেল অর্ডিনালস গুলোর পরে একটি মাত্র ওয়ার্ড আছে, তাহলে বলে দেবো আমরা কি সেই ওয়ার্ডটা কি হবে? সেই ওয়ার্ডটি নাউন হবে। তাহলে আবার বলি, তাহলে জেনারেল অর্ডিনালস যেমন কি নেক্সট, লাস্ট, অর্ডার, দা অর্ডার, অ্যানাদার, ফার্দার ইত্যাদি পরে শুধুমাত্র একটি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে? সেই ওয়ার্ডটি সর্বস্থায় নাউন হয়ে যাবে। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন আমরা এখানে লিখছি লেটস প্লে অ্যানাদার রাউন্ড, নেক্সট প্লে অ্যানাদার রাউন্ড। আচ্ছা, এখানে যদি আন্ডারলাইন করা হয় রাউন্ডকে এবং বলা হয় এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হবে একটি নাউন। কেন? কারণ তার অবস্থা, এই রাউন্ডের অবস্থান কোথায়? সে অ্যানাদারের পরে বসছে, অ্যানাদারের পরে। এই অ্যানাদারটা কি? অ্যানাদার হচ্ছে একটি জেনারেল অর্ডিনালস। যেহেতু আমি এখানে বলছি নেক্সট, লাস্ট, অর্ডার, দা অর্ডার, অ্যানাদার, ফার্দার ইত্যাদি পরে একটি মাত্র ওয়ার্ড থাকে, সেটি কি হবে? নাউন হবে। সুতরাং এটা যেহেতু কি যে অ্যানাদার্স, এটা কি জেনারেল অর্ডিনালস, তো এই জেনারেল অর্ডিনালসের পরে যেহেতু রাউন্ড আছে, তাহলে রাউন্ডটা কি হয়ে যাবে? তাহলে এই রাউন্ডটা হয়ে যাবে নাউন। এরপরে আমরা বলছি কি দেখো, অবজেক্ট হিসাবে হ্যাভ ভার্বের পরের ওয়ার্ডটি নাউন হয়। তাহলে কি বলছে? অবজেক্ট হিসাবে। অবজেক্ট তো আমরা চিনি যে কোনো একটি সেন্টেন্সে কি যাকে কেন্দ্র করে মূলত কি করে কর্তা তার কর্ম সম্পাদন করে, সে হচ্ছে বেসিক্যালি কি অবজেক্ট। তো আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি যে অবজেক্ট হিসাবে হ্যাভ ভার্বের পরে, অর্থাৎ হ্যাভ ভার্ব কোনগুলো? আমরা জানি হ্যাভ ভার্ব হচ্ছে চারটি, কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তো এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই যে হ্যাভ ভার্বগুলো আছে, এই হ্যাভ ভার্বগুলোর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, অর্থাৎ অবজেক্ট হিসেবে যদি ওয়ার্ড থাকে বা একাধিক ওয়ার্ড থাকলে সমস্যা নেই, যদি সেটা অবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? তাহলে সেটাকে আমরা নাউন বলবো। বিষয়টা কি একটু উদাহরণ দিই। যেমন আমরা এখানে লিখছি কি এভরিওয়ান হ্যাজ আপস এন্ড ডাউন ইন লাইফ, অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে চড়াই উতরাই রয়েছে। তো এভরিওয়ান হ্যাজ, আচ্ছা এখানে হ্যাজটা কি বলতো? এই হ্যাজ আছে কি একটা হ্যাভ ভার্ব না, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলো তো কি হ্যাভ ভার্ব। সো যেহেতু এখানে হ্যাজ আছে কি একটা হ্যাভ ভার্ব এবং এরপরে অবজেক্ট হিসেবে যদি থাকে, এখন আমাদের কাছে আন্ডারলাইন করে বলছে আপ, আপটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, তাহলে আপটা কি হবে? তাহলে আপটা নাউন হবে। কেন নাউন হবে? কারণ আমরা যদি দেখি এখানে সাবজেক্ট কি এভরিম্যান, এভরিম্যান সাবজেক্ট, তাহলে এভরিম্যান হ্যাজ প্রত্যেক মানুষের আছে, কাদের আছে? প্রত্যেক মানুষের, এটা আছে কি সাবজেক্ট। এখন হ্যাভ কি? এখানে হ্যাভ প্লাস ভার্ব, তাহলে বাকি অংশটা কি? পুরো অংশটা হচ্ছে কি অবজেক্ট, এই পুরো অংশটা এখানে কি অবজেক্ট, কারণ কি আছে? চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস। তো এখানে কি এই যে আপস এন্ড ডাউনটা কি? এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা দেখছি কি আমরা বলছিলাম যে হ্যাভ ভার্বের পরে যদি কি থাকে? অবজেক্ট হিসাবে কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। সুতরাং আমরা যদি দেখছি এখানে কি যে হ্যাজ আছে একটা হ্যাভ ভার্ব, হ্যাজ আছে একটি হ্যাভ ভার্ব এবং হ্যাভ ভার্বের পরে কি আছে? আপ। এখন যদি বলে আপটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে কি বলবো? যেহেতু অবজেক্ট হিসাবে আপ আছে এবং কার পরে আছে? হ্যাভ ভার্বের পরে আছে, সুতরাং এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটি নাউন। কি হয়ে যাবে? নাউন। তাহলে আমরা আবারও বলি যে জেনারেল অর্ডিনালস নেক্সট, লাস্ট, অদার, দা অদার, অ্যানাদার, ফার্দার ইত্যাদির পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। যেমন হচ্ছে কি লেটস প্লে অ্যানাদার রাউন্ড, এখানে অ্যানাদারের পরে রাউন্ড আছে, সুতরাং এটি একটি নাউন। আবার বলছি কি অবজেক্ট হিসেবে হ্যাভ ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটিও কি হয়ে যায়? নাউন হয়ে যায়। যেমন আমরা এখানে লিখছি এভরিওয়ান হ্যাজ আপস এন্ড ডাউন ইন লাইফ, প্রত্যেক মানুষের জীবনে চড়াই উতরাই রয়েছে, এখানে আপস আছে কি একটি, আপস আছে একটি নাউন। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখো আপস কিন্তু কি প্রিপোজিশন, তাই না? আমরা পড়ছি আপ ডাউন, এগুলো কি প্রিপোজিশন পড়ছি না? কিন্তু এখানে এটা কিন্তু প্রিপোজিশন না, কারণ এখানে কি আছে? সেটা অবজেক্ট হিসেবে হ্যাভ ভার্বের পরে বসে, সুতরাং একটি নাউন। এরপরে আসি সর্বশেষ আরেকটি টেকনিক, টেকনিক নাম্বার 9। বলছি দেখো কোন ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে যদি কি থাকে এই শন, শন, মেন্ট, এন্স, ইঞ্চ, হুড, ডম, শিপ, এস, সিই, সিওয়াই, এসওয়াই, টিএইচ, টিওয়াই ইত্যাদি সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে,
তাহলে সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে কি বললাম, এই যে শন, শন, মেন্ট, এন্ড, চিঞ্জ, হুড, ডম, শিপ, তাহলে এই সাফিক্স গুলো যখন আমরা কোনো ওয়ার্ডের শেষে কি দেখবো এটার অবস্থান আছে, তখন আমরা বলবো কি ওই ওয়ার্ডটি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। বিষয়টা কি, আমি কয়েকটা শব্দ এখানে লিখছি, দেখো আমরা বলছি কি ইনফরমেশন। তাহলে ইনফরমেশন কোন ধরনের পার্ট অফ স্পিচ, দেখো এটা শেষে কি আছে, শন, TION, শন। তাহলে আমরা বলছি কি যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, শন থাকে, তাহলে সেটি কি হয়ে যাবে, নাউন হবে। তাহলে কি ইনফরমেশন, তাহলে ইনফরমেশনটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে এটি একটি নাউন। আমরা লিখছি এরপরে কি বলছি, দেখো শন, SION, শন। তাহলে কনফিউশন, তাহলে কনফিউশন, তাহলে কনফিউশনের এখানে দেখো কি আছে, শেষে কি আছে, SION, শন আছে। তাহলে এটি কি, তাহলে কনফিউশন এটি হচ্ছে একটি কি, এটি একটি নাউন। আমরা এখানে লিখছি কি এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট শেষে কি আছে, দেখো তো মেন্ট আছে। তাহলে যে আমরা যদি বলি যে কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, মেন্ট থাকে, তাহলে কি হবে, সেটি নাউন হবে। তাহলে এগ্রিমেন্ট কি, তাহলে এগ্রিমেন্ট হচ্ছে একটি নাউন। আমরা এখানে লিখছি কনফিডেন্স, তাহলে কনফিডেন্স, তাহলে এন্স, ANC, তাহলে আমরা বলছি কি যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, সাফিক্স হিসেবে এন্স থাকে বা ইনস থাকে, তাহলে কি হয়ে যায়, সেগুলা নাউন হয়। তাহলে এই যে কনফিডেন্স অথবা ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, তাহলে ইন্ডিপেন্ডেন্সের শেষে কি আছে, এই ENC, ইনস, অথবা এখানে আছে ANC, এন্স, তাহলে এই ইনস, এন্স, তাহলে কনফিডেন্স, তাহলে এই যে এন্স আছে, তাহলে এটা কি নাউন। ইন্ডিপেন্ডেন্স, তাহলে এখানে কি আছে, এন্স আছে, তাহলে এন্স আছে কি একটি নাউন। এরপর বলছি কি, দেখো যেমন এখানে আমরা কি লিখছি চাইল্ডহুড, তাহলে শেষে কি আছে, হুড। তাহলে যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে কি দেখি যে হুড আসে, তাহলে সেটি কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে নাউন। যেমন আমরা এখানে কি লিখছি চাইল্ডহুড, বয়হুড, এই আমরা যে কোনো হুড যদি পাই, তাহলে সে বেসিক্যালি কি হবে, সেটা সেটা হবে নাউন। আমরা লিখছি দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, ডম থাকে, কি থাকে, ডম। যেমন আমরা কি লিখছি উইজডম, প্রজ্ঞা। তো উইজডম কি, তাহলে উইজডম হচ্ছে একটি নাউন, যেহেতু শেষে কি আছে, যে ডম আছে। আমরা এখানে লিখছি কি, দেখো ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, তাহলে যদি কোথাও থেকে শিপ আছে, কি আছে, শিপ, ASSIP, শিপ। তো শিপ থাকলে সেটি কি হয়ে যাবে, বেসিক্যালি সেটি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন আমরা কি এখানে লিখছি ফ্রেন্ডশিপ, তাহলে শেষে কি আছে, শিপ, সুতরাং এটা কি, এটা হচ্ছে একটি নাউন। আমরা এখানে লিখছি ভিলেজ, চয়েস। তো এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো শেষে দাও কি, এই যে এজ আছে, তাহলে ভিলেজ, তাহলে এই যেটা আছে, এটি একটি নাউন। চয়েস, তাহলে কি আছে, সি, তাহলে শেষে কি আছে, সি। তো এরকম আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে কি দেখি, এই শন, শন, মেন্ট, এন্ড, ইঞ্চ, হুড, ডম, শিপ, ASCECYSYTHY ইত্যাদি সাফিক্স গুলো দেখি, তাহলে বলে দেবো কি সেই ওয়ার্ডটি হচ্ছে কি নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা দেখলাম যে এই যে 9টি টেকনিক দিলাম আমি, এই টেকনিক 9টিকে যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে এডমিশন অথবা যে কোনো ধরনের জবের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই বেসিক্যালি এসে থাকে। তো আমরা এই টেকনিকগুলো যদি মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা এই নাউন থেকে ইনশাআল্লাহ কমন পাবো। তাহলে ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।